হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আপনারা দেখে নেবেন যে আপনি এখন মোবাইলের মাধ্যমে আপনার যে ভোটার কার্ড সেটি আপনি নতুন কি করে নিতে পারবেন, বা আপনি আপনার ভোটার কার্ডের মধ্যে যে আপনার ছবি বা আপনার কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক থেকে চালু করে আপনার কোনো রকম অ্যাড্রেস ভুল আছে, আপনি সমস্ত কিছু এখন নিজের মোবাইলের মাধ্যমে করে নিতে পারবেন। তো আপনি এখন আপনার যদি কোনো অনলাইনে দোকান থাকে বা যদি আপনার কোনো ফ্যামিলির কারো ভোটার কার্ড করতে হয়, তো আমি পরবর্তী যে এর আগের যে একটি ভিডিও আপলোড করেছি সেটি আপনি দেখে আসতে পারেন যে কীরকম করে আপনি একটি নতুন ভোটার কার্ড করে নিতে পারবেন এখন শুধুমাত্র মোবাইলের মাধ্যমে। তো চলুন আজকে দেখে নেব যে আপনি যদি আপনার কোনো কাস্টমার বা আপনার নিজের যদি আপনি এখন ভোটার কার্ডটি ঠিক করতে চান, তাহলে আপনি সেটি কিভাবে করে নিতে পারবেন। তো এই জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন ভোটার হেল্পলাইন। ভোটার হেল্পলাইন ভোটার হেল্পলাইন সার্চ করলে আপনার সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে। আপনি যদি অ্যাপটি ইনস্টল করা না থাকে তাহলে আপনি অ্যাপটি ইনস্টল করে নেবেন। আর আমার যদি ইনস্টল করা আছে, আমি ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন যে ভোটার রেজিস্ট্রেশন। তো আপনি যখন এখানে ভোটার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, আপনার কাছে যদি প্রথম আইডি না খোলা থাকে তাহলে আপনাকে ভোটার রেজিস্ট্রেশন ক্লিক করার পর আপনার এখানে একটি আইডি তৈরি করার জন্য বা এখানে একটি লগ ইন করার আপনি এখানে বসিয়ে দেবেন। আপনার যে পাসওয়ার্ডটি আপনি এখানে সেটা বসিয়ে দেবেন। সেন্ডের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে। আপনি এখানে ওটিপিটি বসিয়ে দেবেন। যে নিউ ভোটার রেজিস্ট্রেশন, আপনি যদি নতুন করে কোনো ভোটার কার্ড করতে চান, তাহলে আপনার যে এখানে দেখতে পাচ্ছেন নিউ ভোটার রেজিস্ট্রেশন, আপনাকে এখানে ক্লিক করতে হবে। আপনি যদি এখানে আপনার ভোটারের মধ্যে কোনো রকম কারেকশন করতে চান, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন কারেকশন অফ এন্টার ফরমেট, আপনাকে এখানে ক্লিক করতে হবে। আপনি যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনি যদি আধার কার্ডটি লিঙ্ক করতে চান, তাহলে আপনাকে তার নাম্বার সাবমিশন ফ্রম 6B, আপনাকে এটিতে ক্লিক করতে হবে। তো আমরা যেহেতু আজকে ভোটার কার্ডের একটি কারেকশন করব, তো সেজন্য আমরা এখানে ফর্মেটে ক্লিক করলাম। ফর্মেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সেখানে লেটস স্টার্টে যখন আপনি ক্লিক করবেন, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি এবার দেখতে পাচ্ছেন ইয়েস আর নো, মানে দুটি অপশন আছে। তো আই হ্যাভ ভোটার আইডি নাম্বার। তো আপনি যেহেতু ভোটার কার্ডের কারেকশন করছেন, তো আপনার কাছে অবশ্যই একটা ভোটার কার্ড আছে। তো আপনি ইয়েসে ক্লিক করে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এন্টার ইওর ভোটার আইডি নাম্বার। আপনি আপনার যে ভোটার আইডি নাম্বারটি সেটি এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর আপনার যে স্টেট সেটি আপনি এখানে সিলেক্ট করে দিয়ে যখনই ফেস ডিটেলসে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন উই হ্যাভ ফাউন্ড দ্য রেকর্ড ইউ ফর ইউর এন্টায়ার ভোটার আইডি, প্লিজ ক্লিক অন টু প্রসিড বটম। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যেটা ভোটার আইডি নাম্বার এখানে সাবমিট করেছি সেটি তারা খুঁজে পেয়েছে। এখানে প্রসিডে ক্লিক করলে আপনি যে বাকি কাজটি আপনি সেখানে করে নিতে পারেন। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ভোটারের মধ্যে যে সমস্ত কিছু ডিটেলস এখানে আপনার চলে এসছে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যে লাস্ট কবে আপডেট করেছেন সেটিও এখানে দেখিয়ে দেবে। এবার আপনি যখন এখানে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার যে ভোটার কার্ডের যে সমস্ত ডিটেলসগুলি এখানে চলে এসছে। তো এবার আপনার যেগুলো ডিটেলস এখানে দেওয়া নেই সেগুলো আপনি এখানে ফিল করে দেবেন। যেমন আমার এখানে আধার কার্ড নাম্বারটি দেওয়া নেই, তো আমি এখানে আধার কার্ডটি নাম্বারটি এখানে আমি ফিল করে দিচ্ছি। তারপর আপনি দেখতে পাচ্ছেন আপনার যে মোবাইল নাম্বার, আপনি এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে ইমেল আইডি, আপনি এখানে আপনার যে ইমেল আইডিটি সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। আপনি এখানে ইমেল আইডি বসিয়ে দিয়ে আপনি যখন নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন আই সাবমিট অ্যাপ্লিকেশন ফর চুজ এনি ওয়ান। আপনি যে আপনার কি কারেকশন করবেন, শিফটিং অফ রেসিডেন্স, কারেকশন এন্টার এক্সিট এনরোলমেন্ট রোল, ইস্যু অফ দ্য রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশন, ইস্যু অফ দ্য মেকিং উইথ দ্য পার্সন উইথ ডিসেবিলিটি। আপনি এখন কি করতে যাচ্ছেন। তো আপনি এখানে টোটাল 4টি অপশন আসছে। তো আপনি দেখতে পাচ্ছেন শিফটিং অফ রেসিডেন্স।
তো এই অপশনটি তাদের জন্য যাদের নতুন নতুন বিয়ে হয়েছে বা যেসব মানে মেয়েদের জন্য, বা মানে যারা আপনার বাড়ির অ্যাড্রেস চেঞ্জ করতে চান। আপনি এখন একটি জায়গায় থাকছেন বা আপনি এখন সেখান থেকে উঠে অন্য একটি জায়গায় গিয়ে বাড়ি করছেন বা আপনি সেখানে থাকবেন, তো সেটি আপনার জন্য। কারেকশন অফ এন্টায়ার ইন এক্সিকিউটিং ইলেকট্রাল রোল। তো এই অপশনটি হচ্ছে আপনাদের জন্য, যারা মানে মোটামুটি কোনো কিছু একটি কারেকশন করতে চান তাদের জন্য। এবং দেখতে পাচ্ছেন ইস্যু অফ ডিসপ্লেসমেন্ট উইথাউট এপিক উইথাউট কারেকশন। দেখুন, এটি ব্যাপার হচ্ছে ভোটার কার্ড একটি সেন্সিটিভ ডকুমেন্টস, ঠিক আছে? তো আপনারা যারা ভাবছেন যে আমি কোনো রকম কারেকশন ছাড়াই আমি আমার একটা নতুন ভোটার কার্ড মানে অর্ডার করব, তো আপনি এটি করতে পারেন। কিন্তু আমার মতে বেটার হবে যে আপনি যদি এই যে ২ নম্বর অপশনটি সেটি করেন, তো সেটি করলে মানে ভোটার কার্ডটি আপনার তাড়াতাড়ি চলে আসে। তো আমরা ২ নম্বরে ক্লিক করে, আর এই যে ৪ নম্বরটি দেখতে পাচ্ছেন, এই যে রিকোয়েস্ট ফর দ্য মেকিং এ পারসন উইথ ডিসেবিলিটি। আপনার যদি ভোটার কার্ড মানে আপনার যদি কোনো রকম মানে হ্যান্ডিক্যাপ বা কোনো রকম ডিসেবিলিটি থাকে, তাহলে সেটি আপনি করে নিতে পারেন। তো আমাদের যেহেতু ২ নম্বর অপশনটি ক্লিক করে আমি সেটা নেক্সটে ক্লিক করলাম। তো বন্ধুরা, ব্যাপার হচ্ছে যে আমি এই কাজটি আজকে আপনাদের মোবাইলের অ্যাপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এবং আপনারা যদি মোবাইলে ছাড়া যদি কোনো রকম ওয়েবসাইট বা ল্যাপটপের মাধ্যমে আপনি যদি এই কাজটি করতে চান, তাহলে আমার উপরে আই বাটনে ক্লিক করে আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারবেন যে ওয়েবসাইটের মাধ্যমে কী করে আপনি করে নিতে পারবেন। তো আজকে এই প্রসেসটি আমি মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি, কারণ মোবাইলের মাধ্যমে সবথেকে সহজ। তো চলুন বন্ধুরা, আপনি এখানে দেখতে পাচ্ছেন এবার যে নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, রিলেশন নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো। আপনি এখানে কোনটি চেঞ্জ করতে চাইছেন বা কোনটি আপনি এখানে কারেকশন করতে চাইছেন। তো আপনি যেটি কারেকশন করতে চাইছেন সেটিতে আপনি ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন। তো দেখুন, আমি যেহেতু আমার মোবাইল নাম্বারটা কি করতে চাইছি, তাই আমি মোবাইল নাম্বারে ক্লিক করে এখানে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি আপনাকে যে মোবাইল নাম্বারটা এন্টার করতে বলছে। আপনি এখানে মোবাইল নাম্বারটাকে এন্টার করে যখন আপনি ভেরিফাই ক্লিক করে দেবেন, আপনার কাছে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি আপনি এখানে বসিয়ে দেবেন। দিয়ে তারপর আপনি এখানে ভেরিফাই ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাইড বলে এটি লেখা আছে। তারপর যখন আপনি নেক্সটে ক্লিক করবেন, তো দেখতে পাচ্ছেন আপনার যে নেম বা সেটি এখানে চলে এসছে। আপনি যে প্লেস অফ দ্য অ্যাপ্লিকেশন আপনি সেটা এখানে দিয়ে দেবেন, আপনি যেখান থেকে অ্যাপ্লিকেশনটি করছেন। তারপরে যখন আপনি ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আপনি যে মানে আপনি যে ডিটেলসটি দিলেন সেটি এখানে আপনার উঠে চলে এসছে। তারপর আপনি এখানে যখন কনফার্মে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড, যে নিচে যে লেখাটি উঠলো, মানে দেখতে পাচ্ছেন আপনার এটি সাবমিট অলরেডি হয়ে গেছে। এবার আপনি কিছুদিন পর সেটিকে আপনি চেক করে নিতে পারেন যে আপনার সেই স্ট্যাটাসটি কীভাবে আসে, এবং মোবাইল নাম্বারটি আপডেট আপনার মানে কিছু খুব অল্প দিনের মধ্যে হয়ে যায়। এবং যদি আপনি ফটো বা অন্য কিছু আপডেট করে থাকেন, তাহলে সেটিও আপনার মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আজকে এই অবধি। আপনার যদি কোনো রকম এরকম অসুবিধা হয়ে থাকে, তো আপনি নিচে কমেন্টে জানাতে পারেন। এবং আপনার যদি এরকম নতুন নতুন কোনো বিষয়ে আপনার যে ভিডিও জানার থাকে, তাহলে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে যাতে আমার এই ভিডিওগুলি প্রতিনিয়ত আপনার কাছে পৌঁছে যায়।